আসসালামু আলাইকুম। বার্ডস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বাজরিগার পাখিকে কিভাবে সঠিক নিয়মে জোড়া দিবেন সে বিষয়গুলো নিয়ে। এই বিষয়গুলো ফলো করে শুধু বাজরিগার পাখি নয়, আপনারা আপনাদের যে কোনো পোষা পাখিকে সঠিক নিয়মে জোড়া দিতে পারবেন। এই বিষয়গুলো ফলো করে আপনারা আপনাদের পাখিগুলোকে সঠিকভাবে জোড়া দিলে আপনার পাখিগুলো অবশ্যই ডিম দিবে, ডিম থেকে বাচ্চা উৎপন্ন করবে। আজকে আমরা আরও যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো নতুন পাখি কিনে আনার পরে কি করবেন, পাখি কম থাকলে কি করবেন, কিভাবে পাখির সেটআপ তৈরি করবেন, কিভাবে আপনার পাখিগুলোকে জোড়া দিলে আপনার পাখিগুলো ব্রিডিং করবে, ডিম পারবে, সে বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখি বিষয়ে সকল তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। শুরুতেই আমি আলোচনা করব নতুন পাখি কিনে আনার পরে কি কি কাজ করবেন। এই বিষয়টি নিয়ে আলোচনা করার কারণ হলো, যারা নতুন পাখি কিনে আনেন তাদের এই বিষয়টা জানা না থাকার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। যারা পুরাতন পাখি পালক তারা জানেন যে নতুন পাখি কিনে আনার পরে কি করতে হবে। তাই আমি শুরুতে আলোচনা করব নতুন পাখি কিনে আনার পরে কি কি কাজ করবেন। নতুন পাখি কিনে আনার পরে পাখিকে জোড়া দিয়ে দেবেন না, পাখির খাঁচায় হাড়ি ঝুলিয়ে দিবেন না, পাখিকে মিটিংয়ে দিয়ে দিবেন না, তাহলে আপনার পাখি কখনোই জোড়া নিবে না। আর একটা কাজ করবেন, কখনোই এক জোড়া বা দুই জোড়া পাখি কিনবেন না, এর থেকে একটু বেশি পাখি কেনার চেষ্টা করবেন। আপনারা পাখিগুলো কিনে এনে অবশ্যই মেলগুলো এক খাঁচায়, ফিমেলগুলো আরেক খাঁচায় আলাদাভাবে পাশাপাশি রাখবেন, যাতে ওরা একে অপরকে দেখতে পারে। এইভাবে 15 থেকে 20 দিন রেখে দিবেন। এভাবে 15 থেকে 20 দিন রেখে দেওয়ার পরে 2 খাঁচার পাখি এক খাঁচার মধ্যে রেখে দিবেন, মানে মেল আর ফিমেল এক খাঁচার মধ্যে রেখে দিবেন। এরপরে আপনারা লক্ষ্য রাখবেন কোন মেল পাখিটা কোন ফিমেল পাখির সাথে জোড়া নিয়েছে, বা কোন পাখিটার সাথে কোন পাখিটার ভাব জমেছে, কোন পাখিটা কোন পাখিটাকে খাইয়ে দিচ্ছে, এই লক্ষণগুলো দেখে বুঝতে পারবেন। তারপর যে মেলটা যে ফিমেলটার সাথে জোড়া নেবে সেই পাখি দুটোকে আলাদা একটা খাঁচার মধ্যে রেখে দেবেন। অবশ্যই খাঁচাটা যেন 12x18 সাইজের হয়। তারপর জোড়া দেওয়ার সাথে সাথে পাখির খাঁচার মধ্যে হাড়ি দিয়ে দেবেন না, এতে পাখি ভয় পাবে। আপনারা লক্ষ্য করবেন পাখি কিছুদিনের মধ্যেই মিটিং করবে। পাখির জোড়া যদি অ্যাডাল্ট হয়, পাখিগুলোকে জোড়া দেওয়ার 1 সপ্তাহ পরেই পাখিগুলো মিটিং করবে। মিটিং করার 10 থেকে 12 দিনের পরে পাখি ডিম পারবে, যদি নতুন পাখি হয়। আর যদি পাখি পুরাতন হয়, মানে এর আগেও ডিম বাচ্চা করেছে, তাহলে পাখিটি 7 থেকে 12 দিনের মধ্যে ডিম দিয়ে দিবে। আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আর নতুন পাখি কিনে আনার সাথে সাথে পাখিগুলোকে জোড়া দেওয়ার কোনো দরকার নেই। পাখিরও ডিম বাচ্চা করার জন্য একটা পরিবেশের প্রয়োজন আছে। তাই পাখিগুলোকে কিনে এনে 15 থেকে 20 দিন আলাদাভাবে রেখে তারপর জোড়া দিবেন। এতে পাখিগুলো আপনার বাসার পরিবেশের সাথে মানিয়ে নেবে, জোড়া দেওয়ার সাথে সাথে কিছুদিনের মধ্যেই ডিম বাচ্চা করবে। আর আপনি যদি এই পাখিগুলোকে কিনে আনার সাথে সাথে জোড়া দিয়ে দেন, তাহলে মাসের পর মাস চলে যাবে, আপনার পাখিগুলো জোড়া নিবে না, ডিম বাচ্চা করবে না। তাই আপনার পাখি থেকে ভালো ফলাফল পেতে অবশ্যই নতুন পাখি কিনে আনার পরে 15 থেকে 20 দিন আলাদাভাবে রেখে তারপর পাখিগুলোকে মিটিংয়ে দেবেন, তাহলে আপনার পাখি থেকে ভালো ফলাফল পাবেন। এরপর আমরা যে বিষয়ে আলোচনা করব তা হলো পাখির ডিম পাড়ার লক্ষণ। পাখির ডিম পাড়ার লক্ষণগুলোর মধ্যে প্রধান লক্ষণ হলো মিটিং করা। আপনারা যদি আপনার পাখিগুলোকে মিটিং করতে দেখেন, তাহলে নিশ্চিত থাকেন যে আপনার পাখিগুলো 7 থেকে 15 দিনের মধ্যেই ডিম দিবে। আপনারা যদি আপনার পাখিগুলোকে মিটিং করতে দেখেন, তাহলে পাখির খাঁচার মধ্যে হাড়ি বা ব্রিডিং বক্স দিয়ে দিবেন। পাখির ডিম পাড়ার আগে আরও বেশ কিছু লক্ষণ দেখা যাবে। মিটিং করার কিছুদিনের মধ্যে আপনার ফিমেল পাখিটা বারবার হাড়ি বা ব্রিডিং বক্সের মধ্যে যাওয়া আসা করবে। এভাবে 1 সপ্তাহ কেটে যাওয়ার পরে ফিমেল পাখিটা হাড়ির মধ্যে গিয়ে বসে থাকবে। এই সময় মেল পাখিটা লাফিয়ে লাফিয়ে হাড়ির মুখের সামনে যাবে, ফিমেল পাখিটাকে খাইয়ে দিবে। এই লক্ষণগুলো দেখার কিছুদিনের মধ্যেই আপনার পাখিগুলো অবশ্যই ডিম পারবে। আর পাখির ডিম পাড়ার জন্য পরিবেশ একটা বড় বিষয়। আপনার পাখিকে যদি আপনি পরিবেশ দিতে না পারেন, তাহলে কিন্তু কখনোই আপনার পাখি ডিম পারবে না। চেষ্টা করবেন পাখির সেটআপটাকে একটু উপরের দিকে রাখার জন্য। আপনার যদি 3-4 জোড়া পাখি হয়, তাহলে পাখির খাঁচাগুলো পাশাপাশি সারিবদ্ধভাবে সাজিয়ে রাখবেন, যাতে ওরা একে অপরকে ভালোভাবে দেখতে পারে। তাহলে ওরা মনে করবে ওরা একটা ভালো পরিবেশে আছে, ওরা ডিম পারবে, ওই ডিম থেকে বাচ্চা উৎপন্ন করবে। যদি 2-1 জোড়া পাখি থাকে, পাখিকে যদি বারবার ডিস্টার্ব করা হয়, পাখির সেটআপ যদি ঠিকঠাক না করা হয়, পাখির খাঁচা যদি বারবার নাড়াচাড়া করা হয়, তাহলে কিন্তু পাখি কখনো ডিম দিবে না। এই বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। সবথেকে বড় কথা হলো আপনার সেটআপ ঠিকঠাক করতে হবে। আপনার সেটআপে অধিক পরিমাণে পাখি থাকতে হবে।
পাখিকে ডিস্টার্ব করা যাবে না। এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনি যে কোনো পাখিকে দিয়ে আপনার সেটআপে ডিম বাচ্চা করাতে পারবেন। আশা করি এই ভিডিওতে আপনাদেরকে সকল বিষয় ভালোভাবে বোঝাতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোনো সমস্যা থাকে নিচে কমেন্ট বক্সে জানাবেন, আমি ওই বিষয়ের উপর একটা ভালোভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করব। আজকের ভিডিও দীর্ঘ করব না, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।